ভালোবাসার আলো আরে ব্যথা পেয়েছো? কি যেটা করতে পারিস না সেটা করতে যাস কেন? দেখে হাঁটবেন না, বাচ্চাটাকে এভাবে ধাক্কা দিলেন। আই এম সরি, আমি আসলে আপনার বাচ্চাটাকে দেখতে পাইনি। এ বাড়িতে কখনো কোনো বাচ্চার গায়ে হাত তোলা হয়নি। আজ তুমি যে কাজটা করলে সেটা আমার সবচেয়ে অপছন্দের কাজ। মাহিন, খাবা না তুমি? খেয়ে এসেছি। বাবা, এত সব কি ভাবতেছ? কিছু হয়েছে? না, তেমন কিছু না। চাচা। হ্যাঁ বাবা। তোমার সাথে একটু গল্প করি। গল্প করার সময় তোমার হাতে আছে দেখতেছি। বেশি ব্যস্ত থাকি বলে খোঁচা দিচ্ছ? না 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 বাবা, একদম না। আসলে কাজ না করলে মানুষ উন্নতি করবে কিভাবে? চাচা, অন্যের বাচ্চা কি কখনো নিজের হয়? তোমার কথা ঠিক বুঝলাম না বাবা। না, ধরো তুমি একজনকে ভালোবাসো, তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা আরেকজনের, তাই না? তুমি কি কখনো সেই বাচ্চাটার বাবা হয়ে উঠতে পারবে? বাবা, আমি ঠিক জানি না, তাই এইটা জানি, কেউ যদি কাউরে অন্তর থেকে ভালোবাসে, তাই সে ভালোবাসার মানুষের সবকিছু নিজের বলে মনে করে। এটা না, এটাও না, এটাও তো না, তাহলে কোনটা? এটাও না। কি রে বাবুন, তোর তারা দেখা এখনো শেষ হলো না? এটাও না। নিচে যেতে হবে কিন্তু, তোর ঘুমানোর সময় হয়ে গেছে তো। এটাও না। তারা? এটাও না। মা, আমি না তারা না, বাবাকে খুঁজছি, কিন্তু কোন তারাটা যে বাবা খুঁজেই পাচ্ছি না। সে কখন থেকে খুঁজছি। মা, তুমি বলেছিলে না বাবা তারা, কোন তারাটা বাবা আমাকে বলে দাও তো। সে কখন থেকে খুঁজছি, পাচ্ছি না, পাচ্ছি না। আমিও তোর বাবাকে হারিয়ে ফেলেছি রে। আর একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বাড়িতে যদি থাকতে চাও তাহলে আর কখনো নুপুরের গায়ে হাত তুলবে না। এই কথাটা যেন আর তোমাকে বলতে না হয়।
সে আমাদের রক্ত, আমার নাতি সে। আর এই বাড়িতে থাকতে হলে এই কথাগুলো তোমাকে মেনে চলতে হবে। যদি এই বাড়িটাই না থাকে তাহলে তো আর মানতে হবে না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক আছে, তাহলে প্ল্যান কিন্তু এটাই ফাইনাল। আর হ্যাঁ শোনো, সন্ধ্যার পর কিন্তু একদম কাজ রেখো না, মামিকে কিন্তু কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। শোনো শোনো, এখন রাখছি, পরে কথা বলছি। কি করতেছেন কি? আমি সরে গেছে, আগুন লাগছে। আমি পাগল হয়ে গেলাম। জ্বালিয়ে দেব এই বাড়ি, আমি জ্বালিয়ে দেব এই বাড়ি। যদি আমার না হয় তাহলে আমি কারো হতে দেব না। আরজু, কি হচ্ছে? কি এসব কি হচ্ছে? জ্বালিয়ে দেব, আমি সবকিছু জ্বালিয়ে দেব। আরজু, কেন এভাবে আগুন জ্বালিয়েছে? তুমি কি বাড়ির সবাইকে পুড়িয়ে মারতে চাও? হ্যাঁ, মারতে চাই, সবাইকে মারতে চাই। আর যদি না পারি তাহলে আমি নিজেকে শেষ করে দিতে চাই। আরজু, বেশি পেয়ে গেলে বোধহয় মানুষের এই অবস্থায় হয়। এই বাড়িতে কোনোদিন কেউ তোমাকে বাড়ির বউ হিসেবে দেখেনি, সবাই তোমাকে বাড়ির মেয়ে হিসেবেই দেখেছে। তারই প্রতিদান দিচ্ছ, তাই তো? চাই না, চাই না আমি এই বাড়ির মেয়ে হতে। এই বাড়ির কেন, আমি এই বড় বাড়ির মেয়ে হতে চাই না। আমি জানি এই পৃথিবীতে মেয়েরা শুধু এসেছে হেরে যেতে। আমি আমি হারতে চাই না, আমি হারতে চাই না। আরজু, আমি হারবো না। আরজু, আরজু, প্লিজ শান্ত হও, পাগলামি করো না, শান্ত হও। আমি পাগল না, আমি পাগল। তোমরা সবাই খুব ভালো, সবাই ভালো, তোমরা সবাই খুব মহান। আমার 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 ছেলে হবে না মেয়ে হবে তোমাদের কিচ্ছু যায় আসে না। কারো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। না, আমার আছে, আমার আছে। আমি চাই না, আমি চাই না আমার মেয়ে হোক, আমি চাই না আমার মেয়ে হোক, আমি চাই না। আমি নিজেকে কেন শেষ করতে চাই জানো? আমি কেন শেষ করতে চাই জানো? কারণ আমার ভিতরের মেয়েটাকে আমি জন্ম দিতে চাই না, চাই না আমি। আরজু, 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 কি করছো? শান্ত হও, শান্ত হও। কি করছো? শাহিন, ভেতরে ভেতরে ওর ঘৃণার আগুন এত বেশি চলে গেছে যে আমার মনে হয় না আর কেউ ওকে সামলাতে পারবে। তুই একটা কাজ কর, কাল সকালে ওকে ওর বাবার বাড়িতে রেখে আয়। আমার মনে হচ্ছে কিছুদিন ওর ওখানে থাকাই ভালো। তুমি কি বলছো রাস্তা? এই অবস্থায় ওকে রাজশাহীতে? আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমি কোনো নাটক চাই না। আমি চাই না
কারো মনের আগুনে এ বাড়িতে আর কেউ পুড়ে যায়। দেখো দেখো মেয়ের কাণ্ড। মামি চলো না গল্প করি। ধুর, কত রাত হয়েছে, যা ঘরে যা, ঘুমাবি। না এবার ঘুমালাম, অনেক রাত হয়ে গেছে। 12টা কি বেজে গেছে? তা তো গেছে, তোর জন্য কি বসে থাকবে ঘড়ি? মামি কাল কিন্তু তোমাকে বেরোতে হবে। কোথায়, কেন? এভাবে তোমার সাথে কথা বলতে চাওয়ার মানেটা কি নন্দিনী? না জানি না, কেন যেন মনে হচ্ছে তোমার সাথে কথা বলতে পারলে, তোমার কণ্ঠটা শুনতে পেলে আমার ঘুমটা ভালো হতো। না খুব একটা রাত কিন্তু হয়নি। মাহিন স্যার এত রাতে? তার মানে নন্দিনীর কাছে ফোনটা চলে গেছে। ও মাই গড, কি 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 বলবো? এবি গ্রুপের লাল ফাইলটা? না না না, তাহলে নতুন প্রজেক্টের লোগো? ওকে, কিন্তু সেটা তো বলা হয়ে গেছে। না তাহলে প্যাকেজিং এর ডিজাইন। ইয়েস, হ্যাঁ হ্যালো স্যার ফোন করেছিলেন? না না, মানে আমি তো ও আচ্ছা, তাহলে বোধহয় ভুলে কল চলে এসেছে। হ্যাঁ 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 হ্যাঁ, চাপ লেগে বোধহয় চলে গেছে, পকেটে ছিল তো। আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে, রাখি তাহলে। ওকে স্যার। নলিনী, থ্যাঙ্কস। থ্যাঙ্কস। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। থাকবো না, থাকবো না আমি এ বাড়িতে, চলে যাব, যেখানে খুশি সেখানে চলে যাব। ইস, আমাকে আমাকে তাড়ানোর বুদ্ধি চলছে না। আবার বলে কিনা মেয়ে হলে কি হবে, মেয়ে হলে কি হবে আমি দেখতে পাচ্ছি না? সব দেখতে পাচ্ছি। চলে যাব, একেবারে এই বাড়ি থেকে চলে যাব। থাকবো না এই বাড়িতে, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব আমি। যাও না, কে বাধা দিচ্ছে তোমাকে? সেই তো, কে আর বাধা দিবে? বুঝি না আমি চলে গেলে তো তোমার সুবিধা হয়, তাহলে আরেকটা বিয়ে করতে পারো, আর সে মেয়ে তোমাকে বছরে বছরে পুত্র সন্তান দেবে। বুঝি না মনে করেছো? তোমার মাথার স্ক্রু পুরো খারাপ হয়ে গেছে। তোমার যা খুশি করো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে তোমার এসবের মধ্যে আমাকে একদম জড়াবে না। তোমার সাথে থাকতে থাকতে আমি একদম পাগল হয়ে গেছি। তোর হাত খালি কেন? ব্যাগ কোথায়? তোকে না বলেছি আজকেই চলে যাব? যা, ওকে তো বলেছি আজই এই বাড়ি থেকে চলে যাব। কোথায় যাবে বুবু? এর মানে কি? তুই ঢং করছিস কেন? তুই জানিস না কোথায় যাব? ঢং আমি করছি বুবু, না তুই করছিস? তুই যেখানে যাবি সেখানে কারা থাকে তুই জানিস না? আমাদের ভাইগুলো পারলে তো প্রতিদিন আমাদেরকে মেরেই ফেলে। মেয়ে সন্তান হয়ে জন্ম নিয়েছি বলে না পেয়েছি কোনোদিন বাবা মার ভালোবাসা, না ভাইদের স্নেহ।
মাথা খাটা বুবু, ভেবে দেখ তুই যা করতে চাচ্ছিস তাতে বিপদ তোরও আমারও। বুবু, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই রে বুবু। আমরা হলাম নদীর মতো, সমুদ্রেও মিশতে পারি না, ঝর্ণার কাছেও যেতে পারি না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শাহিন, জি। আর্যের কি অবস্থা এখন? কি করছে? বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। মানে? মানে আর কি, এ বাড়িতে আর থাকবে না, চলে যাবে। তোর বউ বাড়ি থেকে চলে যেতে যাচ্ছে আর তুই এভাবে ঘুরে বেড়াচ্ছিস? তাকে আটকানোর জন্য কিছু করছিস না? যে বাড়ি আর্য জ্বালিয়ে দিতে চেয়েছিল সে বাড়িতে থাকার চেয়ে না থাকাই ভালো। আর তাছাড়া আম্মা তো কালকে বলেই দিয়েছে, এখন কয়েকদিন বাবার বাড়ি থেকে ঘুরে আসুক। মাথা গরম করিস না শাহিন, ও যেটা করেছে ভুল করে করেছে। ওর এখন মানসিক অবস্থা ভালো নেই। এই সময় তোর সাপোর্ট ওর সবচেয়ে বেশি দরকার। সাপোর্ট দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি আব্বা, আর কত? হাদিসে কি আছে জানিস? স্বামী স্ত্রী হচ্ছে পরস্পরের আবরু, একজন আরেকজনের পাশে থাকতে হয়, সাথে থাকতে হয় সব সময়, বিশেষ করে সময় যখন খারাপ যায়। খারাপ না আব্বা, সময়টা যেন এখন দুঃসময়। আমি যে কিসের মধ্যে দিয়ে আছি সে একমাত্র আমিই জানি। প্রতিদিন একই যন্ত্রণা, এখন আর সহ্য হচ্ছে না। তাহলে ভাব ও কত যন্ত্রণায় আছে। এখনই তো সময় ওর পাশে দাঁড়াবে, এখনই হাল ছেড়ে দিলে চলবে? আমি একটা নাম্বার দিচ্ছি, তুই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নে। আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট। আজ যে ধরনের আচরণ করছে সেটা মানসিক চাপের কারণে করছে। আমার মনে হয় আর্যর মানসিক চিকিৎসার দরকার। আপনি দরজা নক না করে ঢোকার সাহস পেলেন কি করে? অফিস থেকে কি সব রুলস উঠে গেল? অফিসটা কি একটা কফি শপে পরিণত হয়েছে? যখন যার যা খুশি তাই করবে, যখন তখন নক না করে ঢুকে পড়বে।